12 ডিসেম্বর 12 ফেব্রুয়ারি আগামী 12 ফেব্রুয়ারি কি 12 ফেব্রুয়ারি কি এই স্বৈরাচার সরকারকে হটিয়ে 5 তারিখের পরে আরেকটি নতুন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য সারা বাংলাদেশে যে সকল মানুষরা আত্মত্যাগ দিয়েছে এই নতুন সরকার বাস্তবায়নে সেটা পূরণ হবে ইনশাআল্লাহ। রেদওয়ান আহমেদ সম্পর্কে যারা বিভিন্ন সময় বলেন, যারা বিগত 17 বছরের কথা বলেন, তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই 17 বছর রেদওয়ান আহমেদ সাহেব কোন নির্যাতিত হন নাই। এখানে যারা উপস্থিত আছেন সবাই নির্যাতিত, আওয়ামী লীগের কারণে সবাই নির্যাতিত, নিষ্পেষিত। যারা 17 বছরের গল্প বলেন, আমরা যারা আছি, আমরা প্রত্যেকটি সংগ্রামে, প্রত্যেকটি আন্দোলনে রেদওয়ান আহমেদ সাহেবের নির্দেশে আমরা রাজপথে ছিলাম। আমরা 17 বছর ঘুমাই নাই। আওয়ামী লীগের সাথে আঘাত করে রেদওয়ান আহমেদ এবং রেদওয়ান আহমেদের কর্মীরা কেউ আঘাত করে চলে নাই। আপনারা ব্যবসা করেছেন, আপনারা বাণিজ্য করেছেন, আওয়ামী লীগের সাথে আপনারা আঘাত করেছেন। রেদওয়ান আহমেদ সাহেবের ব্যবসা বাণিজ্য থেকে আরম্ভ করে সকল কিছু বন্ধ করে দেওয়া ছিল, ঠিক কিনা বলেন? হাজার কোটি টাকা রেদওয়ান আহমেদ সাহেবের ক্ষতিগ্রস্ত করেছেন। রেদওয়ান সাহেবের সম্পর্কে কথা বলেন, 17 বছরের গল্প শুনান। আমরা 17 বছর আওয়ামী লীগকে মোকাবেলা করেছি, আঘাত করেছেন। 18 নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসাবে রেদওয়ান আহমেদ সাহেব এই কুমিল্লা 7-এর নির্বাচনী আসন থেকে ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করেছেন। 18 সালে আপনারা আমাদের সাথ দেন নাই। 18 সাথ দিয়েছে যায়নি। বিগত 50 বছর রেদওয়ান আহমেদ সাহেবের রাজনৈতিক জীবনে সকলে ষড়যন্ত্র করেছেন। রেদওয়ান আহমেদ সাহেব সকল ষড়যন্ত্র মোকাবেলা করেছেন। আশা রাখি আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে সেই ষড়যন্ত্রের মোকাবেলা করবেন ইনশাআল্লাহ। সকল ষড়যন্ত্র ভেস্তে যাবে আগামী 12 ফেব্রুয়ারি ইনশাআল্লাহ। ধানের শীষ মার্কায় ভোট দিয়ে সেই ষড়যন্ত্র আমরা মোকাবেলা করব। সবাই প্রস্তুত আছে? সবাই প্রস্তুত? আহমেদ সাহেবের কর্মীরা ভয় পায় না, আপনারা হুঙ্কার দিয়েন না। আপনারা যারা বিভিন্ন সময় বলে বলে বসেন যে আইসেন এদিক দিয়ে যাইতে হইব, এদিক দিয়ে যাইতে হইব, আমরাও চান্দিনার মানুষ, আমরা কোন রোহিঙ্গা না। চান্দিনাতে আমাদের জন্ম। রেদওয়ান আহমেদ সাহেব এই চান্দিনার সন্তান। রেদওয়ান আহমেদ সাহেব একজন বীর মুক্তিযোদ্ধা এবং তিনি রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, যে সম্মুখ সমরে এই হানাদার বাহিনীর বিরুদ্ধে অস্ত্র হাতে নিয়ে লড়াই করেছেন। বিগত 50 বছরের ইতিহাসে রেদওয়ান আহমেদ সাহেবকে শত ষড়যন্ত্র দিয়ে মোকাবেলার চেষ্টা করেছেন। আপনাদের ষড়যন্ত্র কাজে আসেনি, আসছে? ষড়যন্ত্র কাজে আসবে ইনশাআল্লাহ। সকল ষড়যন্ত্র অবসান ঘটিয়ে রেদওয়ান আহমেদ সাহেব 5মবারের মতো জাতীয় সংসদ প্রতিনিধিত্ব করবেন এবং চান্দিনার যত অসমাপ্ত উন্নয়ন আছে সেই অসমাপ্ত উন্নয়ন সমাপ্ত করে এই চান্দিনার মানুষের শিক্ষার দ্বার থেকে উন্মোচন করে যত শিক্ষার দ্বার আছে সকল শিক্ষার দ্বার রেদওয়ান আহমেদ সাহেব করবেন এবং আপনাদেরকে সবার আগে মূল্যায়ন করবেন। আপনারা যারা আছেন এখানে তারাই তো রেদওয়ান সাহেবের লোক, তারা না? যারা পরিশ্রম করে এত সুন্দর করে হাইটা মিছিল দিলে সবকিছু করেন আপনারা না? আপনাদের সাথে কেউ বেশি মূল্যায়ন অন্য কেউ পাবে? পাবে না। সুতরাং ভাই অনুরোধ করি, বারবার 17 বছরের গল্প শোনেন না। আমরা 17 বছরে কম নির্যাতিত হই নাই, কম জুলুম অত্যাচার সহ্য করি নাই, কম জেল খাটি নাই। রেদওয়ান সাহেব কম মোকাবেলা করে নাই। প্রত্যেকটি প্রতিরোধ রেদওয়ান সাহেব গড়ে তুলেছেন। আপনারা এই গল্প আমাদেরকে অনুরোধ করব, আপনারা এই গল্প শোনেন না। 17 বছরের ত্যাগী কর্মী রেদওয়ান সাহেবের লোকেরা করে নাই, যারা আঘাত করে
চলে নাই, 17 বছর এই রেদওয়ান সাহেব কর্মীরাই মাঠে ছিল, ঘাটে ছিল। ইনশাআল্লাহ আশা রাখি আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আপনারা রেদওয়ান সাহেবকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে সবাই ভালো থাকবেন। কষ্ট করে এখানে যারা আসছেন সবাইকে